রেজিম চেঞ্জ করতে এসে ডোনাল্ড ট্রাম্প ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেকে শেষ করতে পারলেও ইসলামিক রেভলিউশনকে তিনি শেষ করতে পারেননি আমেরিকার বিরুদ্ধে ইরানের যে সংগ্রাম, সেই সংগ্রামকে এতটুকু দমাতে। বরং আয়াতুল্লাহ আলী খামেনের পর মুজতবা খামেনেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধকে দ্বিগুণ বাড়িয়ে দিল। মুজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতা হবার পর প্রথম মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবার কেবলমাত্র আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই সীমাবদ্ধ থাকলো না। এই লড়াই, ইরানের লড়াই এবার আমেরিকার জায়ান্ট টেক কোম্পানি যেমন গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, অরাকেলের মতো জায়ান্ট কোম্পানি যারা মধ্যপ্রাচ্যেও তথা ইরানের সাধারণ মানুষের হত্যায়, গণহত্যাতে এতদিন আমেরিকার সরকারকে ঝুড়ি ঝুড়ি টাকা এবং ইন্টেলিজেন্স দিয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নিরীহ মানুষের খুনে ব্যাপক সহযোগিতা করে আসছিল, সেই সমস্ত কোম্পানিকে এবার মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার জন্য হাড় হিম করা হুমকি দিল আজ মুজতবা খামেনেই। তিনি জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যতগুলো আমেরিকার এবং ইসরায়েলি কোম্পানি রয়েছে, টেক এবং ব্যাংকিং কোম্পানি, প্রতিটি কোম্পানির ওপরে ইরান মিসাইল এবং ড্রোন হামলা চালাবে এবং সেই ক্ষেত্রে ইরানের একটি বৈধ অধিকার রয়েছে। যেহেতু তারা মার্কিন সরকারের সঙ্গে এসে ইরানের নিরীহ মানুষ খুন করেছে, তাই এই মুহূর্তে ইরান সরকার তারাও ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে কাজ করা সমস্ত মার্কিন টেক, ব্যাংকিং এবং ইসরায়েলি টেক ও ব্যাংকিং কোম্পানিগুলোকে, সে ইসরায়েলের মাটি হোক কিংবা আরব দেশগুলি হোক, প্রতিটিকে আক্রমণ করা হবে খুব শীঘ্রই এবং সাধারণ মানুষকে 1 কিলোমিটার বৃত্ত পর্যন্ত সরে যাওয়ার জোরালো নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই। তাই আয়াতুল্লাহ আলী খামেনি না থাকলেও মুজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির চেয়ে অনেক বেশি কঠোর। পশ্চিমী দুনিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তার লড়াই যে কি মারাত্মক রূপ ধারণ করবে তার প্রথমেই এক বড়সড় রূপ প্রকাশ পেল আজ। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে আপনার আমার সকলের মনে যে মুজতবা খামেনি হঠাৎ করে কেন গুগলের মতো কোম্পানি, মাইক্রোসফট, ওরাকেল, এনভিডিয়া এই কোম্পানিগুলোকে কেন টার্গেট করছে? এরা কিভাবে আমেরিকার সঙ্গে জড়িয়ে রয়েছে? তার সহজ উত্তর, এতদিন ধরে আমরা জানি যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অর্থাৎ বোয়িং, লকহিড মার্টিন, আরটিএক্স এর মতো কোম্পানি যারা প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বানায়, আধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করে, সেই সমস্ত কোম্পানিগুলিতে এই বড় বড় টেক কোম্পানিগুলো একদিকে তো প্রচুর শেয়ার রয়েছে, দ্বিতীয়ত যখন আমেরিকা এবং ইসরায়েলের সৈন্যবাহিনী মধ্যপ্রাচ্যে গাজা ভূমিতে যখন যুদ্ধ চালাচ্ছিল, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এই কোম্পানিগুলো। এমনকি ইলন মাস্কের স্টারলিংক এই ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য। কোথায় কোথায় নিরীহ গাজাবাসী আছে সেই জায়গাতে টার্গেট কিলিং, সেই জায়গাতে আকাশ থেকে বম ফেলার ক্ষেত্রে এবং স্যাটেলাইট পরিষেবা সমস্ত ক্ষেত্রে মার্কিন সেনাকে সাহায্য করেছে এই প্রযুক্তি কোম্পানিগুলো। তাই এবার থেকে মধ্যপ্রাচ্যে ব্যবসা করে মধ্যপ্রাচ্যের মানুষের রক্ত চুষে খেয়ে আবার মধ্যপ্রাচ্যের মানুষকে খুন করার কাজে যুক্ত এই সমস্ত বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো। তাই মুজতবা খামেনি এবার টার্গেট করেছে টেক কোম্পানিগুলোকে। গুগল ম্যাপ বরাবর ইসরায়েলের আইডিএফ এবং আমেরিকার সেনাদেরকে সাহায্য করেছে, তাদের সাধারণ মানুষগুলির লোকেশন খুঁজে বের করতে সাহায্য করেছে, কোথায় মানুষ লুকিয়ে আছে ঠিক সেই জায়গায় মাথা থেকে বোম ফেলার কাজে সাহায্য করেছে গুগল ম্যাপ বরাবর। লিঙ্কডইনের মতো কোম্পানি, লিঙ্কডইন কারা পৃথিবীর কোথায় ফিলিস্তিনি মানুষের হয়ে প্রচার চালাচ্ছে, এমনকি ফিলিস্তিনি তথা সিরিয়ান যে সমস্ত মানুষ পশ্চিমী দুনিয়ায় বড় বড় চাকরি করে তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদের কোম্পানি থেকে শ্যাক করা, তাদের উপরে চাপ প্রয়োগ করা এবং তারা যাতে কোনোভাবেই গাজাবাসীর হয়ে মধ্যপ্রাচ্যের মানুষের হয়ে আইনি কথা না বলতে পারে, ন্যায়ের কথা না বলতে পারে, তার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করা। এমনকি পশ্চিমী দুনিয়ায় যাতে ইসলামোফোবিয়াকে কাউন্টার না করতে পারে, ইসলামোফোবিয়াকে আরো ছড়ানোর জন্য, ইসলামোফোবিয়া যাতে না আটকায়, যাতে এই মানুষগুলো
তাদের হয়ে কথা না বলতে পারে, ন্যারেটিভ তৈরি করতে না পারে, তার জন্য গোটা পৃথিবীতে এই সমস্ত টেক কোম্পানিগুলো কাজ করে এবং পশ্চিমী দুনিয়ার এমনকি জায়নবাদী দৃষ্টিভঙ্গি যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা চালায় গুগল, স্টারলিংক, এক্স, ফেসবুক। প্রতিটা কোম্পানি বরাবর জায়নবাদের হয়ে জায়নবাদ প্রচারে তারা সাহায্য করেছে। গণহত্যার যে সমস্ত বিভৎস ছবি, সেই ছবিগুলো ফেসবুক থেকে আউট করে দেওয়া, আর ইসরায়েলে হামলা হওয়ার পর সেখানকার ভাঙা বাড়ির বা বিভৎস ছবি, সেই ছবিগুলোকে মুহূর্তের মধ্যে